রাধে রাধে বন্ধুরা, কৌশিকা ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে সকাল সকাল উঠে গেছে আর সকালে প্রচণ্ড রোদ দিয়েছে, খুব ফ্রেশ লাগছে, জন্য আগে যাওয়া। দেখতে পাচ্ছেন সাপুচির আইল্যান্ডে সবাই সকাল সকাল এক্সারসাইজ করছে। আইল্যান্ড থেকে বেরিয়ে আইল্যান্ডের সাইড হয়ে সোজা আমরা আগে এগিয়ে যাব। অবশ্যই এই ব্লকের রাস্তা ধরে আমরা যাবো সোজা সাপুচির বাইরে। প্রতির বাইরে জন্মাষ্টমীর প্রোগ্রামের লিস্ট চলে এসেছে। 2nd, 3rd, 4th এবং 5th সেপ্টেম্বর জন্মাষ্টমীর প্রোগ্রাম। এই যে সোজা এই রাস্তা হয়ে আমরা ইস্কনের দিকে এগিয়ে যাবো। পাশে এই যে বিল্ডিং ক্রস করতে করতে ইস্কনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আবার এই ব্রিজটা পার করছি, যেটা কাদা দক্ষিণাবাদ কানেক্ট করে, আর তারপর আমরা আগে সোজা চলে এলাম সোজা দক্ষিণাবাদ মোড়ের সামনে। আর এদিক থেকে এবার সোজা বাড়ি ফিরে যাবো। আজ ফুল তুলেছি, চলুন এটা বাড়ি নিয়ে গিয়ে বাড়িতে পড়া। আর এদিকে দেখতে পাচ্ছি পিছনে বিস্তর চাষের জমি, আর আজ আমরা এই যে সজনে পাতা তুলেছি, অনেকটা সজনে পাতা তুলেছি। সজনে পাতা দিয়ে বাড়িতে বড়া বানানো হবে, আর তার সাথে একটু কুমড়ো পাতাও সাথে একসাথে বেটে বড়া বানানো হবে। এই যে কচুর ডালটা, এই কচুর ডালটা মানে কচুর কাণ্ড যেটাকে বলা হচ্ছে, এইটাকে দিয়ে খুব সুন্দর করে বাড়িতে সবজি বানিয়ে খাওয়া যায়। এটাকে নিয়ে যাচ্ছি, এটাকে বাড়িতে সবজি বানিয়ে খাওয়া যায়। এখানে থাকলে এই গ্রাম বাংলার এই সমস্ত জিনিসগুলো খুব খাওয়া যাবে। আর পেছনে আবার দেখতে পাচ্ছি সে বিস্তর ধানের জমি, খুব ভালো লাগছে, খুব সুন্দর চারিদিকটা সবুজ এবং খুব দারুণ জায়গাটা লাগছে। এই যে কচু গাছের ডাল সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কাঁধে করে চাপিয়ে। চলুন এটা বাড়িতে চচ্চড়ি বানানো। আমি দক্ষিণ নারায়ণ থেকে কাদা হয়ে এই যে কচুর লতি কচু গাছের কাণ্ড যে কাছেটা কাঁধে নিয়ে এবার সোজা এবার সাপুজি যাচ্ছি। এই হচ্ছে আমার আজকের বডি কন্ডিশন। আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। রাধে রাধে।